হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে মাই এগ্রেস প্রসেসিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা চলছে এবং আরও অনেকগুলো বিষয় এখানে তুলে ধরা হবে। বা আমাদের জুমের একটি স্মল মিটিংয়ের জন্য আমাদের স্যার অ্যাটেন্ড হয়েছিলেন এবং ওভারঅল ও মেনু নিয়েও ডিটেলস কিছু আলোচনা রয়েছে। তো আপনারা পুরো ভিডিওটি শুনতে থাকুন এবং চলে যাচ্ছি মূল ভিডিওতে। আশা করছি আপনারা অনেকেই জানেন যে গতকাল স্যার লাইভে এসেছিলেন ওরন এবং ও মেনু লাইভ শোতে, এবং এটা জুমে হয়েছিল। আর আপনারা ভালো মতোই জানেন যে এখানে স্যার এসেছিলেন মানে এখানে কিছু না কিছু হয়েছে। স্যার একটু মজার ছলেই বলেছেন যে ভারতীয় কাস্টমারদের ডিল করার ক্ষমতা জুমের নেই, যেখানে স্যারের মিটিং শুরু হওয়ার সাথে সাথেই 10,000 ক্যাপাসিটি পূর্ণ হয়ে যায়, সেখানে 100 ক্যাপাসিটিতেও দূরেই থাক। তার মধ্যে ভারতীয় এবং বাংলাদেশ থেকে ফাউন্ডিং মেম্বাররা বেশি থাকে। তো যাই হোক, বিষয়টা কি হয়েছে, গতকালকে জুমের ক্যাপাসিটি ছিল 100। আমরা হয়তোবা অনেকেই স্যারের লাইভটাকে দেখতে পাইনি বা আমরা অনেকেই মিস করেছি। যাই হোক, আমরা মাটি স্যারের চ্যানেলে রেকর্ডিংটা পেয়েছি, রেকর্ডিংটা শুনেছি, প্রায় 36 মিনিটস হয়েছিল। সেখানে স্যার যা যা তুলে ধরেছেন সমস্ত বিষয়টা আপনাদের সাথে বাংলায় তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত তুলে ধরার চেষ্টা করব বাংলাতে। এখানে আপনাদেরকে একটু বলা রাখা ভালো বিস্তারিত, তারপরে বলছি। স্যার প্রথম দিকে একটু বোঝানোর চেষ্টা করেছেন যে কিভাবে আমাদের মোশন এবং ইমোশন অ্যাকশন কাজ করবে, একটা বড় রেজাল্ট এনে দিতে পারে, এই বিষয়টাকে আলোচনা করেছেন। তো আমরাও চেষ্টা করব সেই বিষয়টা গভীরভাবে আলোচনা করার। তৃতীয় যেটা লেটেস্ট ইনফরমেশন দিয়েছেন যে আমাদের ওয়েবসাইট বন্ধ রয়েছে, ও ফাউন্ডার্স ওএস এবং অন ফাউন্ডার্স চালু রয়েছে। তো এগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়গুলোই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই মুহূর্তে যে তথ্য নেই এবং যে তথ্য নিয়ে আলোচনা করেছেন মাইগ্রেশন প্রসেস নিয়ে, ওয়েবসাইট বন্ধ নিয়ে। তো চলুন ভিডিওতে সরাসরি ঢুকে যাব এবং মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা আমাদের শোনা জরুরি। তো আমরা যে বিষয়টা কি হয়েছিল, যেখান যেখান থেকে রেকর্ডিং পোস্ট করা হয়েছে তার আগেও হয়তোবা স্যার অনেকগুলো কথা বলেছে, সেগুলো আনফরচুনেটলি আমরা শুনতে পারিনি বা জয়েন হতে পারিনি। তো যেখান থেকে রেকর্ডিংটা পোস্ট করা হয়েছে সেখানে ফার্স্টে স্যার বললেন মোশন, ডায়েট, ইমোশন অ্যান্ড দ্য অ্যাক্সেলারেট মোশন অ্যান্ড অ্যাকশনস। বিষয়টা আমাদের বুঝতে হবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি, যখন ভিডিওটা তৈরি করছি একটা মোশনের ভিতরে আছি বা আমি একটা কাজের ভিতরে আছি, এই কাজটা সম্পূর্ণ করার পরে যখন এই ভিডিওটা আপলোড করব, তখন যদি আপনারা রেসপন্স করেন বা ভিডিওতে লাইক করেন, যদি কমেন্টস করেন, তাহলে আমরা ইমোশনালি বা কানেক্ট হতে পারি। ঠিক আছে? যে আপনারা আমার ভিডিওটার প্রতি ফলো রাখছেন বা আপনারা এটার প্রতি নজর রাখছেন। তো এরপরে ভিতর থেকে আমরা একটা মোটিভেটেড ফিল করব এবং একটু এক্সাইটেড ফিল করব, বা আগামীতে আমরা যে কনটেন্টগুলো তৈরি করব সেটাকে ইন্টারেস্টিংভাবে তৈরি করব বা দায়িত্বশীলভাবে বানাবো। কারণ আমাদের ভিতরে রেসপন্সিবিলিটি থাকবে, আমাদের ভিতরে সেই মোটিভেশনটা থাকবে। এটা বলার অর্থ হচ্ছে যে আপনাদের একটা জিনিস তৈরি করার ভিতরে আপনার একটা অ্যালগরিদম থাকে। যেমন আপনি আমাকে একটা সাপোর্ট করলেন বা আমাকে একটা উৎসাহ করলেন বা আমার একে জিনিসটাকে একটু মোটিভেটেড করলেন। সেটার মাধ্যমে হয় কি আমাদের এই বিষয়টা একটু আ ভিতর থেকে একটু উৎসাহিত হয়। ঠিক আছে? এরকম। তো প্রত্যেক বিষয়টাকে বোঝাইতে চাইছি, যখন আপনি একটা কাজের মধ্যে থাকবেন, সেই কাজটা করার পরে আপনি যদি ভালো ফলাফল দেখতে পান, তাহলে অবশ্যই আপনি আরো মোটিভেটেড হবেন। আপনি ইমোশনালি কানেক্টেড হবেন আপনার কাস্টমারদের সঙ্গে এবং আপনি আরো ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে? তো স্যার বললেন, যখন আপনি কোনো কাজ করতেই থাকেন বা করতেই থাকেন, ঠিক আছে? এবং একদিন গিয়ে হঠাৎ করে আপনি দেখলে পারলেন যে আমার ১,০০,০০০ টাকা ইনকাম হয়েছে। মাত্র ১,০০,০০০ টাকা ইনকাম হয়েছে। এটা অনেক বড় একটা নাম্বার সেই সময়ের জন্য। কারণ আপনার ১ বছরের পরিশ্রম, আপনার ২ বছরের পরিশ্রম, ইভেন কি আপনার ৫ বছরের পরিশ্রম করে যখন আপনি ১,০০,০০০ টাকা পাবেন, সেটা কিন্তু একটা বিশাল বড় একটা জিনিস। তো সেই ১,০০,০০০ টাকাটাই একটা ট্রিগারের মতো কাজ করবে। সেটাই একটা টার্নিং পয়েন্ট। সেখান থেকে আপনার জীবনে পরিবর্তন আসা শুরু করবে। কারণ আপনি বুঝতে পারছেন যে একটা কাজ করছে, আপনি ৳১ ইনকাম করেছেন এই মার্কেট থেকে, কাস্টমারদের থেকে।
এখন এইটাকে যদি আমরা আরো বড় করি তাহলে আরো টাকা ইনকাম করতে পারবো। তাই এখানে আমাদের কাজ করতে হবে। তাই যখন আমরা ৳১ ইনকাম করি কোনো জায়গা থেকে মোটিভেশন পাই, ইমোশন কিন্তু সেখানে কাজ করে। আর সেই ইমোশনটাই অ্যাকশনে রূপান্তরিত হয় এবং যখন আমরা বড়, বড় অ্যাকশনে যাই আরো স্মার্টার এবং আরো বড় অ্যাকশন নেই সেখানে কিন্তু আমরা বড় রেজাল্ট দেখতে পাই। স্যার এখানে নিজের উদাহরণ দিয়েছে। ৩ টা বিষয় আপনারা মাথায় রাখবেন। মোশন, ইমোশন অ্যান্ড অ্যাকশন। এখানে মোশনটা কি? অনপেসিভের ক্ষেত্রে যে নির্দিষ্ট গতি, সেটা হলো আমাদের হিউম্যানিটিকে আপলিফট করা, জীবনে একটা নতুন পরিবর্তন আনা। এটা হচ্ছে এশারের লক্ষ্য এবং এটা কাজ করেছে কি? ইমোশনে। এশার শুরু করেছিলেন একজন ব্যক্তির সাথে। একজন ব্যক্তিকে নিয়ে অনপেসিভ শুরু করেছিলেন। কিন্তু আজ প্রায় ১৪ লক্ষ একটা পরিবারে রূপান্তরিত হয়েছে। কিভাবে তৈরি হলো? একজন থেকেই তো শুরু হয়েছে। তো একজন থেকে যখন দুজন হলো, তখন এরশার একটু মোটিভেশন হয়েছে। এখন কিন্তু এরশারের ইমোশন কাজ করেছে যে এটা যদি আরো ভালোভাবে তৈরি করতে পারি বা বানাতে পারি তাহলে কিন্তু আরো কাস্টমার এখানে আসবে। আজ আমরা ১৪ লক্ষ কাস্টমার এখানে আসছে। শুধু তাই নয়, এরশার বললেন যে আরো বড়, বড় অ্যাকশন নিচ্ছে, আরো বড়, বড় কাজ করছি যাতে ১৪ লক্ষ সংখ্যাটা আরো অনেক বড় হয়। একসময় হয়তোবা ১৪ কোটিও হতে পারে কাস্টমারের সংখ্যা এই অনপেছিভে। তো যাই হোক, স্যার আমাদেরকে বোঝাতে চাইছেন, ১ম বিষয়টা এটাই ছিল যে যখন আপনি কোনো কাজ করবেন, কাজ করার পরে যখন আপনি ফলাফল পাবেন, সেই ফলাফলটা ছোট হোক আর লক্ষ কোটি টাকা হোক না কেন, সেটা কিন্তু একটা বিশাল বড় জিনিস। তো এটা আপনার জীবনের পরিবর্তন হয়ে যায়। তখন আরো বড়, বড় কাজ করেন বা আরো বড়, বড় অ্যাকশন নেন। কারণ আপনার সাহস আছে, আপনার ইমোশন সেখানে কাজ করছে। আর এর ফলে সেই ছোট্ট জিনিসই কিন্তু একটা বড় জিনিসে রূপান্তরিত হয়। স্যার বিশ্বাস করেন যে স্যার কিন্তু আরো ভালো কিছু অ্যাকশন নিচ্ছেন, আরো ভালো, ভালো কাজ করছেন। তো আপনাদের সকলের জন্য স্যার এটাও বলেছেন যে পজিটিভ এনভায়রনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি কাদের সাথে মেলামেশা করছেন তারা সত্যিই পজিটিভ, তারা কি সত্যিই একটা সুন্দর পরিবেশ করে রেখেছে আপনার জন্য। আপনার পরিবেশ যেমন হবে আপনি সেরকমই তৈরি হবেন। ঠিক আছে? এটাই ছিল সর্বপ্রথম এই বিষয়, লাস্ট বিষয় এবং এটাই লেটেস্ট ইনফরমেশন। বর্তমানের মাইগ্রেশন নিয়ে স্যার একটু আলোচনা করেছেন। স্যার বললেন যে আমাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল। এমন না যে গতকাল আমাদের ওয়েবসাইট বন্ধ করে দিল প্ল্যানিং ছাড়া। এটা পূর্ব পরিকল্পনা ছিল। আগের থেকেই প্ল্যানিংটা তৈরি করে রাখা হয়েছিল। তো বিষয়টা স্যার একটু ক্লিয়ার করে বললেন যে কি হয়েছে। এখানে অ্যাকচুয়ালি মাইগ্রেশন হচ্ছে আমাদের হোস্টিং ক্লাউডের সঙ্গে। আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইট রান করছে ফাউন্ডার ওএস onpassive.com। ওখানে সমস্ত কিছুই কিন্তু একটা সার্ভারে রান করছে। আমরা এই নিয়ে ডিটেলসে একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে একটা সার্ভার কতটা গুরুত্বপূর্ণ, একটা ডেটা সেন্টার কতটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই যে ক্লাউডের যে সমস্ত ডাটা এগুলো ট্রান্সফার করা হচ্ছে, অন্য জায়গায় মাইগ্রেশন করা হচ্ছে। তবে এখানে একটু মিসকমিউনিকেশন হচ্ছে, কমিউনিকেশনে একটু গন্ডগোল হচ্ছে। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমাদের সমস্ত ডেটা AWS সার্ভারে আছে। অ্যামাজনের একটা বিশাল বড় সার্ভার। তো আমাদের এখানে ডাটাগুলোর কোনো কাজ করা হচ্ছে। আমি জানি না সেখানে কোম্পানির ম্যাটার। তবে বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করুন। সোমবার থেকে এই প্রসেসটা শুরু হওয়ার কথা ছিল। সোমবার থেকে আমাদের মাইগ্রেশন প্রসেস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আগে এটা শুরু হয়ে গিয়েছে। গত শুক্রবার রাত্রে থেকে আমাদের ওয়েবসাইট ডাউন। মানে তাদের যে টিম থেকে আমরা দেখছি যে আমাদের ওয়েবসাইট ডাউন। তাদের যে টিম AWS যে টিম তারা একটু ভালো মতো হয়তোবা বুঝতে পারেনি। সময়টা হয়তোবা তারা ভালোভাবে খেয়াল করেনি। তাই যে সময়টা এগ্রিমেন্ট করা হয়েছিল সোমবার সকাল ১০টা থেকে মাইগ্রেশন প্রসেস শুরু হওয়ার কথা ছিল। তারা আর একটু আগেই করে দিয়েছে। শুক্রবার রাত্রি থেকে করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, স্যার কোনো বলছে কোনো ক্ষতি হয়নি, ডেটারও কোনো ক্ষতি হয়নি। ডেটা আমাদের সুরক্ষিতই আছে। জাস্ট সময়টা একটু বেশি লাগছে। এটাকে একটু জটিল করে দিয়েছে, কমপ্লিকেটেড হয়েছে। তবে সমস্ত কিছু কিন্তু একদম সঠিক রয়েছে। ডেটা আমাদের সুরক্ষিত রয়েছে। সঠিকভাবে আমাদের কাজ চলছে। তাই বিষয়টা আমরা যেটা বুঝতে পারছি, আরো হয়তোবা কিছুদিন সময় লাগতে পারে। গতকাল রেড স্যার তার লাইভে বলেছে যে সম্ভবত আমরা মঙ্গলবার এবং ওয়েবসাইটকে ফিরে পেতে পারি। তো আপনারা কেউ বিভ্রান্তিত হবে না। স্যার তো একটু মজার ছলেও বলেছে, এই ২-৩ দিন কানেক্ট ছাড়া, ফাউন্ডার ছাড়া, কানেক্ট ছাড়া একটু কাটানোর চেষ্টা করুন। দেখুন কেমন লাগবে, দেখুন আপনাদের ফিলিংটা কেমন লাগে। আমরা জানি যে আপনারা একটু অন্যরকম ফিল করছেন। অনেকে প্রতিনিয়ত কানেক্টে মিটিং করে। আমরা অনেক মিটিং দেখি পার্সোনালি। তারাও কিন্তু বর্তমানে একটু স্টেপ হয়ে আছে। তো মিটিং বন্ধ হয়েছে। অনেকের ফাউন্ডার লগইন করতে পারছে না, আপডেট চেক করতে পারছে না।
তো একটু আলাদা রকমই পরিস্থিতি শুরু হয়েছে। তো এস স্যার তো আমাদের বোঝানোর চেষ্টা করলেন। যখন ৳১ ও ইনকাম হয় না, তখন সেটা একটা বড় মোটিভেশন। যখন ১০০ জন কাস্টমারও যুক্ত হয় না, তখন সেটা একটা বিশাল বড় মোটিভেশন। তাই আজকে আমরা অনেক কাস্টমার এখানে রয়েছি। তো এস স্যার যেটা করেন সেটা ভেবেচিন্তে করেন, বুঝে শুনে করেন। একটা স্মার্টার, একটা অ্যাকশন পূর্ব পরিকল্পনা নিয়েই সম্পূর্ণ কাজকে ইউটিলাইজ করে। ঠিক আছে? এই যে মাইগ্রেশনের যে প্রসেস এটা কিন্তু পূর্ব পরিকল্পনা ছিল। তারপরে গিয়েই কিন্তু এস স্যার অ্যাকশনে গিয়েছে। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। এর বাইরে আদারওয়াইজ আর ওরকম ভালো কোনো গ্রুপে আ নোট ভাইরাল হচ্ছে বা রিকমেন্ড করব যে আপনারা এস স্যারের রেকর্ডিংটা দেখুন। 36 মিনিটসের একটা রেকর্ডিং রয়েছে, সেটাকে ভালোমতো শুনুন। আর আমরা তো ও কানেক্ট ছাড়া থাকতে পারব না। তা খুব শীঘ্রই আমরা ও কানেক্টে ইনভলভ হব। তো জুমে ওরকম হাই রেজোলিউশন ক্যাপাসিটি নেই বা ইন্ডিয়া বা বাংলাদেশ ফোনের মধ্যে নেই। তো আপনারা অল টাইম ভালো এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। তো আমাদের ভালো মন্দ, সুখ-দুঃখ সবকিছু মিলিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট আসবে, হয়তোবা সার্ভারে কাজ চলবে। তো এটাই স্বাভাবিক। এটার জন্য কখনো মন খারাপ করার কিছু নেই। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।